একটা আপু আমার কাছে একটা 1 পাউন্ডের চকলেট কেক অর্ডার করে। তো আপু আমার একজন রিপিট কাস্টমার ছিল। উনি আমার কাছে এর আগে অনেকবার কেক নিয়েছে। আপুর সাথে আমার বন্ডিংটা বেশ ভালো ছিল কাস্টমার হিসেবেও, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেও। উনি আমার সাথে অনেক কথা শেয়ার করতো একদম ফ্রেন্ডের মতো এবং আপু অনেক ভালো ছিল। তো আপু আমাকে কেকের ডিজাইন ইন ডিটেইল সবকিছু আমাকে বলে দেয় এবং আমি কেকটা রেডি করে আপুকে ছবি দিয়ে আপুর অনেক পছন্দ হয়েছে। তারপর আপু বিকেলবেলা আমার লোকেশনে এসে কেকটা রিসিভ করে নেয়। তো আপু যখন রিসিভ করে তখন আমি ওনার সাথে কথা বলছি, উনিও আমার সাথে কথা বলছে হাসি মজা, মানে উনি একদম নর্মালি ছিল। তো আমি রাত্রেবেলা তারপর আপুকে মেসেজ দিই যে আপু কেকটা কেমন লাগছে। তো উনি মেসেজটা সিন করেনি। তো আমি ভাবলাম হয়তো উনি ব্যস্ত আছে, এই জন্য মেসেজটা দেখেনি, হয়তো সকালবেলা উনি রিপ্লাই করে দিবে। কিন্তু সকালবেলা উনি কোনো রিপ্লাই করলো না। তো আমি ভাবলাম আরেকটাবার মেসেজ দেওয়া যাক। তো তখন আমি মেসেজ করার 5 মিনিট পর একটা রিপ্লাই আসে এবং রিপ্লাইটা দেখে আমি পুরো শকড হয়ে গেছি। আমি একদম হতবাক যে এটা কীভাবে সম্ভব, এটা কখনো হতেই পারে না। এবং রিপ্লাইয়ের ধরনটা ছিল এরকম যে, আপনার থেকে কেক নেওয়ার পর আমরা বাসায় এসে অনুষ্ঠান করছিলাম। তো অনুষ্ঠান করার এক পর্যায়ে আমাদের মধ্যে একটা ঝামেলা হয় এবং ঝামেলাতে আপুর সাথে অনেকের কথা কাটাকাটি হয় এবং এটাতে আপু অনেক বেশি কষ্ট পায় এবং এটা থেকে উনি সুসাইড অ্যাটেম্প্ট করে নেয় এবং আপু আর নেই। মানে এটা শুনে আমি ভাবলাম যে কয়েক ঘন্টার ব্যবধানে কী এমন হয়ে গেল যে একটা মানুষের এরকম একটা পদক্ষেপ নিতে হলো। মানে যার সাথে আমি হাসি খুশিভাবে কথা বললাম, সব কিছু আমাদের মধ্যে ঠিকঠাক দেখলাম, সে এখন আর নেই। কিছু ঘন্টার ব্যবধানের মধ্যে সে আর নেই। তো আপু অনেক আগে থেকেই নাকি ডিপ্রেসড ছিল এবং অনেকগুলো ব্যাপার নিয়ে উনি নিজের মধ্যেই মানে গুমসুম হয়ে থাকতো, কারোর সাথে শেয়ার করতো না এবং এই মানে অনুষ্ঠানের মধ্যে এই ঝামেলাটা হওয়াতে উনি আরও বেশি ডিপ্রেসড এবং ভেঙে পড়ে, যেটার কারণে উনি এই কাজটা করতে বাধ্য হয়। আমি শুধু এটা ভেবে অবাক হচ্ছি যে আপুকে দেখে কখনোই বোঝার কোনো উপায় ছিল না যে উনি এতটা বেশি ডিপ্রেশনে আছে। আসলে ওনার মতো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস নিয়ে এতটা নিজের মধ্যে লড়াই করছে, নিজের মধ্যে আটকে রাখছে, সহ্য করে যাচ্ছে, বেঁচে থাকতে চায় না কিন্তু তাও বেঁচে আছে জোর করে। যখন সব কিছু তাদের সহ্যের বাহিরে চলে যায়, তখনই তারা এরকম কাজ করতে বাধ্য হয়। তো আপনার আশেপাশে যদি এরকম কাউকে আপনারা দেখেন, প্লিজ তাদের সাথে একটু কথা বলেন। কথা বলেই তারা একটু সাহস পাবে যে আমার কথা বলার অন্তত কেউ আছে। একটু ডিপ্রেশন থেকে তারা রেহাই পাবে। তো কী আর বলবো, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ।